যতদূর চোখ যায় শুধু আখের সবুজ সারি। কম খরচে বেশি লাভের আশায় রংপুরের পীরগঞ্জে দিন দিন বাড়ছে এই আখের চাষ। একসময় এই জমিতে ছিল পেঁয়াজ, বেগুন ও পটলের চাষ। এখন একজন কৃষকের সফলতায় বদলে দিচ্ছে পুরো এলাকার চাষের ধারা। রংপুরের পীরগঞ্জ উপজেলার বৌলবাড়ি, মিঠারপাড়া ও মির্জাপুর গ্রামের অনেক কৃষক এখন ঝুঁকছেন আখ চাষে। প্রচলিত ফসলের বদলে এই আখ আবাদ করে ভালো লাভ পাচ্ছেন তারা। এবার প্রথম আমি আবাদ করছি কেবল 10 শতক, লাভ হয় বর্তমান। ধরো দাম থাকে, যখন 10 টাকা হয় 25,000 টাকা, যখন দাম বেশি হয় তোমার ধরো 37-40,000 টাকা আসবে। কৃষক আরিফুল ইসলাম রিপন 2 বছর আগে পরীক্ষামূলকভাবে 12 শতক জমিতে আখ লাগান। এতে খরচ হয়েছিল প্রায় 7,000 টাকা। মৌসুম শেষে বিক্রি করে আয় করেন প্রায় 50,000 টাকা। সেই সফলতার পর এবার তিনি 32 শতক জমিতে আখের চাষ করেছেন। বর্তমানে প্রতিটি আখ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা দরে। উইকেন্ডারি দেখা যায় আমাদের হচ্ছে আপনার লাভজনক ব্যবসা, পরিশ্রম করা লাগে, একটু টাকা আসে বেশি আমাদের। আর অন্য ফসল ফলাইতে গেলে খরচা অনেক করা লাগে, কিন্তু লাভজনক ব্যবসা আমাদের না। দেখা যায় কি লস হয়। পেঁয়াজ করলে দেখা যায় পেঁয়াজ নেয় না, এমন সময় দেখা যায় পেঁয়াজ নেয় না। মরিচ করলেন, মরিচের খরচা বেশি অনেক, এখন দেখা যায় মরিচ নেয় না, এরকম। আর গ্যান্ডারি আমাদের সচরাচর হলেও 15 থেকে 20 টাকা বিক্রি হবেই। রিপনের ফলন দেখে আরো অনেক কৃষক এবার নতুন করে আখের চাষ শুরু করেছেন। তারা বলছেন এই আখের পরিচর্যা তুলনামূলক সহজ, উৎপাদন খরচও কম। অনেক শস্য আবাদ ছিল, বেগুন আবাদ করেছিলাম, পুরো আবাদ ছিল, তো মনে করো সব মরে যায়, বুঝেন নাই। এখন গ্যান্ডারি লাগাইছি, 2-4 বছর থেকে গ্যান্ডারি আবাদ করতেছি। আর মনে করো পিস বেশি 16 টাকা, 17 টাকা, 18 টাকা পিস বিক্রি হয়, বুঝছেন। লাভ হয় মনে করো 25 শতক বাড়ি, মনে করো 1,60,000-70,000 টাকা বিক্রি হয় আর কি। উপজেলা কৃষি বিভাগ জানায় আখ একটি লাভজনক অর্থকারী ফসল। নিয়মিত মাঠ পর্যায়ে পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। কৃষকরা এই ফসলটিকে অর্থনৈতিক ফসল হিসেবে নিচ্ছে এবং পীরগঞ্জে দিন দিন এই আখ চাষ আরও বাড়ছে এবং আমরা কৃষি বিভাগ এই সকল অর্থকরী ফসল চাষের জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলায় প্রায় 100 হেক্টর জমিতে আখের আবাদ হয়েছে। লাভের সম্ভাবনা থাকায় প্রতি বছরই বাড়ছে এর চাষ। নিউজ ডেস্ক, RTV।